আজকে ঝটপট বানিয়ে নেব আম্বুর বিরিয়ানি। প্রথমেই ধুয়ে নেব দেরাদুন রাইস পরিমাণ মতো। এখানে আমি লং গ্রেন দেরাদুন রাইস নিয়েছি। তারপর জুলিয়ান কাট করে কেটে নেব অনিয়ন, টমেটো চপড, লেমন স্লাইসেস আর কাটেড গ্রিন চিলি। এরপর কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে একে একে ভেজে তুলে রাখবো ডিম আর আলু। আলুটা সেদ্ধ করার সময় আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা রং একটু হলদেটে চলে আসে, তো সেই জন্য একটু হলুদ হলুদ দেখাচ্ছে। সাধারণত আম্বুর বিরিয়ানি চিকেন বা মাটন দিয়েই হয়, তবে আজকে আমি ডিম আলু দিয়ে করেছি। ডিম আর আলু আমি ভেজে তুলে নিলাম, মানে ওই বিরিয়ানি সাউথ ইন্ডিয়ান স্টাইল, কিন্তু বাঙালির ছোঁয়া। পড়ে থাকা তেলেই আমি দিয়ে দেব জুলিয়ান কাট করে রাখা অনিয়ন বেরেস্তা ভাজার জন্য। হ্যাঁ, বেরেস্তা ভাজার জন্য আসলে ছাঁকা তেলে বেরেস্তা ভাজলেই সেটা মুচমুচে হয় ঠিকই, কিন্তু আমার এখানে যেহেতু আমি একদম অল্প করে বিরিয়ানি করব, তো সেই জন্য আমি আর আলাদা করে অনেকটা তেল দিলে না সেই তেলটা আবার পড়ে থাকবে, তাকে আবার আলাদা করে তুলে রাখা বড্ড ঝামেলা হয়। তো সেই জন্য আমি অল্প তেলেই হালকা হালকা করে নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। আসলে পুরোটা বেরেস্তা আমার লাগবে না, খানিকটা আমি গ্রেভিতেও দেব। আর ওই যেটা গ্রেভিতে দেবো সেটা একটু সাইড করে রেখে যেখানে অনেকটা তেল আছে সেইখানে ডুবো ডুবো তেলে এই পেঁয়াজগুলো নাড়াচাড়া করলেই ওটা বেরেস্তার মতো হয়ে যাবে। হয়তো অতটা মুচমুচে হবে না, কিন্তু ব্রাউন কালারও চলে আসবে। এই বিরিয়ানিতে না দেওয়া হয় কেওড়ার জল, না দেওয়া হয় গোলাপ জল, না দেওয়া হয় মিঠা আতর, শুধুমাত্র ওই বিরিয়ানি মশলা। আর দুটো জিনিস থাকে যেটা আমি অ্যাড করব না, সেটা হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আম্বুর বিরিয়ানিতে, কিন্তু আমি এখানে অ্যাড করছি না। যাই হোক, গল্প করতে করতে আমার মোটামুটি বেরেস্তাটাও ভাজা হয়ে এসেছে। এই যে বেশ অনেকটা ব্রাউন কালার চলে এসেছে, আর দেখে হয়তো বুঝতে পারছো বেশ খানিকটা মুচমুচেও হয়েছিল। এবার আমি নিয়ে নেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই সেম তেলেই আমি ওটাও অ্যাড করে দেবো। তো এবার ভালো করে গোটা মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এতে অ্যাড করে নেব জিঞ্জার গার্লিক পেস্ট। টমেটো কুচি, গ্রিন চিলি, নুন, হলুদ, রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও ভালোভাবে মশলার সঙ্গে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর অ্যাড করে নেব দই, টক দই। এরপর এতে অ্যাড করে নেব সেদ্ধ ভেজে রাখা আলু আর ডিম। এরপর এতে সামান্য জল অ্যাড করে নেব, ওই দইয়ের বাটিটা ধুয়ে আর। এরপর এটা ঢেকে রেখে দেবো ওই 5 থেকে 7 মিনিটের মতো, যাতে আলুটা মধ্যে ভালোভাবে নুন মশলা সব ঢুকে যায়। এরপর এতে অ্যাড করে নেব বিরিয়ানি মশলা। আবারও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে নেব আগে থেকে রেডি করে রাখা দেরাদুন রাইসের ভাত। উপর দিয়ে অ্যাড করে দেব বিরিয়ানি মশলা, বেরেস্তা ভাজা, লেমন জুস, ওই গ্রেভিটাই, ডিমের যে গ্রেভিটা আমি আলাদা করে একটু তুলে রেখেছিলাম, তো সেটাই ওপর দিয়ে আরেকটুখানি ছড়িয়ে দেবো। অলরেডি নিচে আমাদের বেশ খানিকটা আছে, এইটুকু রাইসের জন্য সেটা যথেষ্ট। আর ওপর দিয়ে একটুখানি আমি ছড়িয়ে দিলাম, ওই যাতে হলুদ একটু কালার আসে।
এরপর অ্যাড করে দেবো ঘি। এরপর একটা সিলভার ফয়েল নিয়ে কড়াইয়ের ওপর দিয়ে ওটা ঢাকা দিয়ে ভালোভাবে চারদিক মুড়িয়ে ওপর দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। ইন্ডাকশানটা একদম লো ফ্লেমে থাকবে 120। এখন ওটা বন্ধই আছে, কারণ আমি যখন ভাতটা রেডি করছিলাম তখন আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম। তো ইন্ডাকশানের টেম্পারেচার 120-তে রেখে এটা 7 থেকে 10 মিনিট মতো দমে রাখলেই রেডি আম্বুর বিরিয়ানি। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। রেডি আম্বুর বিরিয়ানি। দেখা হবে পরের ভিডিওতে। বাই।